আর আমার আল্লাহর তো এত দয়া, আমার আল্লাহর তো এত মায়া, আমার আল্লাহর 99% দয়া দিয়া বান্দারে ডাকতে থাকে, বান্দা এ বান্দা যেদিকে যাও ওটা তো জাহান্নামের পথ, যেদিকে যাও ওটা তো দোজখের পথ। এ বান্দা দোজখের আগুন সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এ বান্দা এদিকে আয়, এদিকে আয়, যতই গুনাহ করো না কেন 70 বছর লাগায়াও যদি গুনাহ করো আর আমার মালিককে যদি একবার এই জবান লড়াইয়া যদি বলো মালিক আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহর অন্তরে এমন জোশ লাগে, ধাক্কা লাগে। এ বান্দা তোমার আমি গুনাহ খাতা মাফ করে নিয়া তোমার গুনাহগুলো আমি আল্লাহ তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমারে মাফ করে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ও আল্লাহর বান্দারা, এখনই শেষ করে দিব, আর বেশি কথা বলবো না। কিন্তু আজকে আপনার আমার গুনাহ এত পরিমাণ হয়ে গেছে, তারপরও গুনাহ আমার আল্লাহর কাছে ক্ষমা চাই না। কিন্তু আমার আল্লাহ তো জানায়া দেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় গুনাহ ছেড়ে দেয়, যে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমি আল্লাহর সামনে কিভাবে হিসাব দিব, এই ভয়ে যদি কোনো বান্দা গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়ার মেহমানদারি। সুবহানাল্লাহ। রহমতের নবী জানিয়ে দেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। রহমতের নবী জানিয়ে দেন, কোন উম্মত যদি জাহান্নামের ভয় যদি চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানির কারণে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দারা, একটু চক্ষু দুইটা বন্ধ করো। এরে যুবক, তোমার মতো কত যুবকের লাশ, তোমার মতো কত যুবক আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, তোমার মতো কত আধা বয়সী মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। ও পর্দার আলের মা, তোমার মতো কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আজকে কেন ইবাদত করতে পারলা না? আজকে কেন আল্লাহর গোলামি করতে পারলা না? তোমার মতো কত যুবক স্কুলের মধ্যে পড়ে তারপর নামাজ ছাড়ে না। তোমার মতো কত যুবক নদীর মধ্যে ট্রলার চলায় তারপরও নামাজ ছাড়ে না। তোমার মতো কত যুবক স্কুল কলেজের মধ্যে পড়ে তারপরও নামাজ ছাড়ে না, দাড়িটা কামায় না। রহমতের নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে বেহেশতখানা। এ কথা আল্লাহর রাসূল বলেছেন। কোনো সন্দেহ আছে কথার মধ্যে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই জন্য আমরা ভয় করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ
খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমাদের যে পরবর্তীতে জীবন আছে সে জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো রে মুমিন, দুনিয়ার কেউ জানে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জানেন কে। আপনি কি জন্য জান্নাতের বাগানে এসেছেন আপনার ভাইও জানে না, আপনার দাদাও জানে না, আপনার সন্তানও জানে না, আপনার ওস্তাদও জানে না, একমাত্র শুধুমাত্র জানেন আমার আল্লাহ। ঠিক না বেঠিক? ভাইরা আমার, রহমতের নবী জানিয়ে দেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হলো বেহেশতখানা। মুমিন মন চাইলে কোনো কিছু করতে পারে না, আর বেঈমান মন যা চায় তাই করতে পারে। গান হয়েছে, গান চলতেছে, মুমিন ইচ্ছা করলে যাইতে পারে না, তার কারণ ওখানে গেলে আমার আল্লাহ বেজার হইয়া যাবে, শয়তান খুশি হইয়া যাবে। কিন্তু মুমিন আমার আল্লাহকে বেজার করতে পারে না, মুমিন শয়তানকে খুশি করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু একজন বেঈমান, কোথায় গান হচ্ছে সেখানে চলে যাবে, কোথায় তাসের আড্ডাখানা বসেছে বেঈমান সেখানে চলে যাবে, কোথায় বেহায়াপনা হচ্ছে সেখানে চলে যাবে, কোথায় নাচ চলতেছে বেঈমান সেখানে চলে যাবে। তার কারণ হলো বেঈমানের জন্য এই দুনিয়া হলো বেহেশতখানা, মন যা চায় তাই করতে পারে। ঠিক না ভাই? কিন্তু একজন মুমিন সে সব সময় খেয়াল রাখবে কোন কাজে আমার আল্লাহ খুশি হয়, কোন কাজে আমার আল্লাহ বেজার হয়, কোন কাজে আমার রসুল খুশি হয়, কোন কাজে আমার রসুল বেজার হয়। এটা মুমিন সব সময় খেয়াল রাখবে। ঠিক না ভাই? কিন্তু আজকে তো আমরা মুমিন দাবি করি, কিন্তু মুমিন তো মন চায় জিন্দিগিতে চলতে পারে না। মুমিন সব সময় খেয়াল করবে, আহারে এই কাজটা করলে তো আল্লাহ বেজার হয়ে যাবে, এই কাজ করলে শয়তান খুশি হয়ে যাবে, না আমি এটা করতে পারি, এটা করতে পারি না। এটা হলো মুমিন বান্দার কাজ। কিন্তু আজকে তো আপনার আমার কি হালাত, আজকে আপনার আমার কি উপায়, আজকে আপনার আমার কি অবস্থা। আজকে গুনাহ করতে আপনার আমার অন্তরের মধ্যে ধাক্কা দেয়। ভাই একটা বাজনা হচ্ছে, বাজনা ইকোর মতো বাজনা হচ্ছে, আপনি ইকোটা কমাই দেন, রিভার্বটা বাড়াই দেন। আজকে আমরা মুমিন হতে পারি নাই। কি বলেন? পারছি? মুমিন হতে পারি নাই, মুমিন আমরা সাজছি। কি বলেন? ঠিক না ভাই? ঠিক। মুমিন আমরা সেজেছি। আজকে মাথার মধ্যে টুপি রাখছি, আজকে মুখের মধ্যে দাড়ি রাখছি, আজকে লম্বা জুব্বা পরেছি, কিন্তু তারপরও মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করি না। যদি বলা হয় ভাই কোথায় আছেন, আছে রংপুরের মধ্যে, বলতেছে আমি আছি বর্তমান ঢাকায়, ভাই 2 দিন আমার সঙ্গে দেখা হবে না। কিন্তু এই যে জবান দিয়ে তুমি মিথ্যা কথা বললা,
এই জবান দিয়ে তুমি একজন মুমিনকে ধোঁকা দিলা, এটা কি তোমার মুমিনের কাজ হলো? ভাইরা আমার, এই জবান দিয়ে সব সময় বলতে হবে সত্য কথা। কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। এ আল্লাহ তাআলা এলান করেছেন, ঘোষণা করেছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল আস্তাকাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন হুয়া ফাহামুর রিজালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং জিহ্বা লড়াইয়া যা কিছু বলবা সর্বদা সত্য কথা বলবা, ঘোষণা কার। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে তোমাদের দুইটা লাভ হবে। এক নাম্বার লাভ হলো আল্লাহ তোমাদের টুটা ফাটা আমল গুলো কবুল করে নিবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দুই নাম্বার লাভ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন কে? ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবি, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তার বিজয় হবে চূড়ান্ত বিজয়, তার ফয়সালা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়া সত্য কথা বলা লাগবে, ঘোষণা কার? কিন্তু না রে মুমিন, ও কুড়িগ্রামের যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, আজকে জবান লড়াইয়া দিনের মধ্যে যদি 500 কথা বলো, তার মধ্যে 450 মিথ্যা কথা বলো, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলল সত্য কথা বলো রে মুমিন। এ মুমিন, জিহ্বা লড়াইয়া যা কিছু বলবা সত্য কথা বলবা, কিন্তু না না, সত্য কথা তো বললা না, আল্লাহর বিরুদ্ধাচরণ করলা। আল্লাহ বলল সত্য কথা বলো, আর তুমি মিথ্যা কথা বলতেছ, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এই হলো আপনার আমার হালাত, এই হলো আপনার আমার অবস্থা। আজকে আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তার বিজয় হবে চূড়ান্ত বিজয়, মানে সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবে। কার অনুসরণ? আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবে, অনুকরণ করবে, তার বিজয় হবে চূড়ান্ত বিজয়, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো রাসূলের অনুসরণ করতে পারি নাই, আজকে তো আল্লাহ তাআলার হুকুম মানতে পারি নাই, আজকে রাসূলের উম্মত আমরা সেজেছি। আজকে রাসূলের খাঁটি উম্মত হতে পারি, রাসূলের উম্মত দাবি করি, কিন্তু আজকে মুখের মধ্যে দাড়ি নাই। আজকে রাসূলের উম্মত দাবি করি, মাথার মধ্যে টুপি রাখি না। আজকে রাসূলের উম্মত দাবি করি, খাবারের সময় দস্তরখানা পাওয়া যায় না। আজকে রাসূলের উম্মত দাবি করি, জামাতের সঙ্গে নামাজ নেই। আজকে রাসূলের উম্মত দাবি করি, আজকে সুন্নতি লেবাস পোশাকের মধ্যে লাগাইতে পারি নাই। আজকে রাসূলের উম্মত দাবি করি যুবকরা, মাথার চুলগুলো আজকে সুন্নত তরিকায় কাটতে পারি নাই। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। সব জায়গাতে রাসূলের সুন্নাত আছে না নাই? খাবারের সময় রাসূলের সুন্নাত আছে, নামাজের সময় রাসূলের সুন্নত তরিকা আছে।
আজকে রাস্তা দিয়ে চলবেন, সেখানে রসুলের সুন্নত আছে না নাই? কিন্তু আজকে আপনার আমার কি করুণ ইতিহাস। আজকে উম্মত দাবি করি রসুলের সুন্নত মানতে পারি, রসুলের সুন্নত মানতে পারি নাই, রসুলকে মোহাব্বত করতে পারি নাই, রসুলের আদর্শ এখনো আঁকড়ে ধরতে পারি। ভাইরা আমার, আজকে রসুল নাই, আজকে তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুস্তাহিদিন নাই। আপনি রসুলকে ভালোবাসতে চান, রসুলকে মোহাব্বত করতে চান, কেমনে মোহাব্বত করবেন? আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রহমতের নবী জানাইয়া দেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহাব্বত করলো, গোয়াকে সে যেন আমাকেই মহাব্বত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমাকে মহাব্বত করতে পারলো সে আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও নবীর আশিক উম্মতের দল, রহমতের নবী বলেন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো রে মুমিন, সুন্নতকে আঁকড়ে ধরো, তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। আর আমি নবীকে যদি ভালোবাসতে পারো, তোমার নিশ্চিন্তে আমার সঙ্গে জান্নাত। সুবহানাল্লাহ। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কায়বাত নেসবতরা। ভাইরা আমার, আজকে তো রসুলকে মোহাব্বত করতে পারো নাই, রসুলকে ভালোবাসতে পারো নাই, আজকে রসুলের সুন্নত গুলোকে মোহাব্বত করতে পারো নাই। আজকে মোহাব্বত করলা তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে, তোমার মা বাবাকে, তোমার ভাইকে, তোমার আত্মীয় স্বজনকে, কিন্তু রসুলকে মোহাব্বত করতে পারলা না। আজকে রসুলের আদর্শকে মোহাব্বত করতে পারলা না। জেনে রাখো, শুনে রাখো, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই রে যুবক। রহমতের নবী জানায়া দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রহমতের নবী জানাইয়া দেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি রসুলকে, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার সমস্ত মানুষ থেকে আমি রসুলকে বেশি মহাব্বত ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি করতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আজকে রসুলকে মহাব্বত করতে পারছেন না। আপনি স্ত্রীকে মহাব্বত করেছেন, আপনি রসুলের সুন্নত রাখার জন্য স্ত্রীকে বলেছেন আমি রসুলের সুন্নত রাখতে চাই, আপনার স্ত্রী বলেছে না, সুন্নত রাখা যাবে না, দাড়ি রাখা যাবে না। যদি দাড়ি রাখো আমি তোমার সংসার করব না, যদি দাড়ি রাখো আমি তোমার ঘর করব না। আপনার বলা উচিত ছিল, এ কুলাঙ্গার, এ বেয়াদব, তুমি চলে যাও, তোমার মতো নারী অসংখ্য আছে, কিন্তু আমি রসুলের সুন্নতকে আমি বিদায় দিতে পারি। ভাইরা আমার, আপনি যদি ইমানদার হইতেন, আপনি যদি রসুলের খাঁটি আশিক হইতেন, আপনি যদি প্রকৃত রসুলের উম্মত হইতেন, আপনি স্ত্রীর কথা কখনো শুনতেন না। যে কাজে আল্লাহ সন্তুষ্ট আপনি ওই কাজ করতেন, কিন্তু আপনি তো দাড়ি রাখতে পারেননি। যদি বলা হয় ভাই দাড়ি রাখেননি কেন, কয় হুজুর দুঃখের কথা, আর কি বলবো, আমার স্ত্রীটারে বুঝাইতেই পারি না, সে কেমন যেন মেনে নিতেই পারে না। আরে কুলাঙ্গার, তোমার মতো বেয়াদব এ জমিনের মধ্যে আর কেউ নাই, তোমার মতো উচ্ছৃঙ্খল আর কেউ নাই। তুমি তোমার স্ত্রীকে তুমি ধমক দিয়ে বলতে পারো না কেন আমি দাড়ি রাখবো। যদি তোমার ইচ্ছা হয় তুমি থাকো, আর যদি ইচ্ছা না হয় তুমি রাস্তা খুঁজে নাও। জোরে বলেন ঠিক না বে ঠিক? আজকে রসুলের উম্মত আপনি সেজেছেন, আজকে হতে পারেননি। সব জায়গায় রসুলের সুন্নত আছে না নাই? মাতার চুল আপনি কেমনে কাটবেন, সেখানেও রসুলের সুন্নাত।
আঙ্গুলের চান্দিগুলো আপনি কেমনে কাটবেন, সেখানেও রসুলের সুন্নাত। আপনি জামাতের মধ্যে কেমনে নামাজ পড়বেন, সেখানেও রসুলের সুন্নাত। ও আল্লাহর বান্দারা, কিন্তু না না, রসুলের সুন্নাত মানতে পারো নাই, আল্লাহর হুকুমও মানতে পারো নাই। কেমনে তুমি রসুলের খাঁটি গোলাম হইলা? রসুলের খাঁটি উম্মত হলো ওই ব্যক্তি যে রসুলের সুন্নত গুলোকে নিজের মা বাবা আত্মীয় স্বজন সব চাইতে বেশি মহাব্বত করে। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহাসায় মনে, নবী বিনে এ তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে এ তরাবে পুলসিরাত মিজানে। এমন তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে এ তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে এ তরাবে পুলসিরাত মিজানে। জোরে বলেন ঠিক না বেঠি? ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, ও পর্দালের মা, ও যুবক ভাই, আমার নবী জানায়া দেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইলা মান আবা ওয়ালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী জানায়া দেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু তারা ব্যতিরিকে। কারা ব্যতিরিকে? রহমতের নবী বলেন, ইলা মান আবা ওয়ালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমার অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলের অনুসরণ করা দরকার আছে না নাই? কি বলেন, আছে? দাড়ি কামা যাবে, আর মাথা থেকে টুপি খোলা যাবে? আজকে জামাতের সহিত নামাজ আদায় ছাড়া যাবে না ভাইরা আমার। কিন্তু আজকে আপনার আমার কি হালাত? আজকে সবগুলোর মূল হলো আল্লাহকে ভয় করতে পারি না, রসুলের সুন্নতকে মানতে পারি না, আজকে নামাজ পড়তে পারি না, আজকে ইবাদত বন্দেগী করতে পারি না। তার কারণ হলো আপনার আমার এই যে কলব, এই কলবটা নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠ? কলব নোংরা হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, মানুষ যখন একটা গুনাহ করে সঙ্গে সঙ্গে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আবার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আবার কলবের মধ্যে দাগ পড়ে যায়। গুনাহ করতে 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 কলবটা একেবারেই কালো হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠ? আল্লাহ রসুল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হইয়া যায় তাহলে সমস্ত মানুষটাই ভালো হইয়া যায়, আর ওই গোশতের টুকরা যদি খারাপ হইয়া যায় তাহলে সমস্ত মানুষটাই খারাপ হইয়া যায়। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব, ওই কলব যদি নষ্ট হইয়া যায় তাহলে সমস্ত মানুষটাই নষ্ট হইয়া যায়। আর ওই গোশতের টুকরা যদি ভালো হয় তাহলে সমস্ত মানুষটাই ভালো হইয়া যায়। ও আল্লাহর বান্দারা, আপনারা সকলে জানেন, রহমতের নবী জানায়া দেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। রহমতের নবী জানায়া দেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে,
ঠিক তেমনি ভাবে আপনার আমার কলব পরিষ্কার করারও যন্ত্র আছে না না? আচ্ছা, বুঝে থাকলে বলেন তো দেখি, মাথার মধ্যে যদি খুশকি পড়ে যায় আপনারা কি দিয়া পরিষ্কার করেন? কাপড়ের মধ্যে যদি ময়লা লেগে যায়, ও তলবে ইলম বাবারা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, কাপড়ের মধ্যে যদি ময়লা পড়ে যায় বলেন তো আপনারা কি দিয়া পরিষ্কার করেন? দা খন্তি কোদালের মধ্যে যদি মরিচা পড়ে যায় আপনারা কি দিয়া পরিষ্কার করেন? র‍্যাক দিয়া পরিষ্কার করেন। ঠিক তেমনি ভাবে আপনার আমার কলব নোংরা হয়ে গেছে, আপনার আমার কলবের মধ্যে ময়লা জমে গেছে, বলেন তুই কলবটা পরিষ্কার করা দরকার আছে না না? ওই কলবের মধ্যে এত লাগা যাবে না, ওই কলবের মধ্যে আপনার শ্যাম্পু লাগা যাবে না, সাবানও লাগা যাবে না। এখন কলব পরিষ্কার করা লাগবে, কি দিয়া পরিষ্কার করবেন রে যুবক? এই জন্য রহমতের নবী জানায়া দেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, ঠিক তেমনি ভাবে কলব পরিষ্কার করার যন্ত্রের নাম হলো কার জিকির। জোরে বলেন কার জিকির? আল্লাহর জিকির করলে কলব পরিষ্কার হয়। ও কুড়িগ্রামের মুমিন, যদি কোরআনের তিলাওয়াত সকাল সন্ধ্যা লাগাও, সূরা ইয়াসিন যদি ফজরের নামাজের পর তেলাওয়াত করো, মাগরিবের নামাজের পর যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, ইশার নামাজের পর যদি সূরা মুলক তেলাওয়াত করো, এভাবে প্রত্যেকটা নামাজের পর যদি আমলি সূরাগুলো তেলাওয়াত করতে থাকো, তাহলে তোমার আমার কলব পরিষ্কার করে দিবেন কে? জোরে বলেন কে? কিন্তু না না, আজকে তো কোরআনের তেলাওয়াত নাই, আজকে সকাল সন্ধ্যা সূরা হাসরের শেষের তিলাওয়াতের তেলাওয়াত নাই, সকাল সন্ধ্যা মালিকের জিকির করবা সেটারও আওয়াজ নাই। আজকে তোমার আমার শয়তান কলবের মধ্যে বাসা বেঁধে ফেলছে, ঠিক না বেঠিক? জবান খুলে জোরে বলেন ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দারা, এই জন্য কোরআনের তেলাওয়াত শেখা দরকার আছে না না? কিন্তু না, দুনিয়াতে সব শিখলা, আজকে ইঞ্জিনিয়ারিং শিখলা, আজকে মানুষকে কত সুন্দর ভাবে জেনারেল শিক্ষায় শিক্ষিত করাইতেছ, কেমনে অঙ্ক করার লাগে, কেমনে শেখার লাগে, কেমনে ইংরেজি পড়ার লাগে, পড়াইতে হয়, সব কিছু শিখলা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন আজকে শিখতে পারো না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। সব কিছু শিখতে পারছো, কিন্তু মালিকের কোরআন শিখতে পারো নাই, তুমি কিছুই শিখতে পারো নাই, ঠিক না ভাই? ঠিক। আজকে মাদ্রাসার তলবে ইলমদের দিকে তাকাও, কত সুন্দর ভাবে মালিকের তেলাওয়াত কোরআন তেলাওয়াত করে। আপনারা অনেকেই ভাবেন যে মাদ্রাসার ছাত্ররা সেখানে গেলে কি শিখবে, সেখানে গেলে কি শিক্ষা দিবে? ভাইরা আমার, আপনারা জানেন না, এই তলবে ইলমেরা, এই মাদ্রাসার ছাত্রগুলা ফজরের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে মা বাবার জন্য দোয়া করে, ওস্তাদের জন্য দোয়া করে, কত সুন্দর ভাবে মালিকের কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এই যে কোরআনুল কারীম শিক্ষা করা, এটা কি নফল? এটা কি সুন্নাহ? এটা কি মুস্তাহাব? এটা কি ওয়াজিব? বলে না না, এই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা হচ্ছে, জোরে বলেন কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم। রহমতের নবী জানায়া দেন, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা হলো, জোরে বলেন কি? ফরজ। এটা নফল না, ওয়াজিব না, এটা হলো ফরজ। আবার রহমতের নবী জানায়া দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন
কুরআনা ওয়া আল্লামা। এ নবী, আমার নবী আপনাদেরকে জানায়া দিচ্ছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, যে ডাক্তার হয়েছে, যে বড় বড় বিসিএস ক্যাডার হয়েছে। বলে না না, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস্তু কাদিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নিশ্চয় যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারেনি। যার মধ্যে কোরআন আছে আর যার মধ্যে কোরআন নাই তারা কখনো সমান হতে পারে না। এই যে তকবিরটা দেখতেছি, কত সুন্দরভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখেছে, কোরআনুল কারীমের সূরাগুলো সুন্দরভাবে তেলাওয়াত করলো। আজকে প্রায় 9-10 জন বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হলো, কত সুন্দরভাবে সূরা বাকারা শুরু থেকে সূরা নাস পর্যন্ত তারা না দেখে মুখস্থ করেছে। ওরে আল্লাহর বান্দারা, আজকে তুমি কি শিখলা, কি জানলা, কি বুঝলা? না না, এভাবে চললে হবে না। নিজে শিখতে পারো না, কোরআন শিক্ষা করার জন্য সন্তানকে মাদ্রাসায় দাও, সন্তানকে অন্য কোথাও স্কুলে দিও না, মাদ্রাসার মধ্যে দাও। সেখানে জেনারেলও পড়া হবে, সেখানে অঙ্ক পড়া হবে। দুনিয়ায় চলতে সেগুলোরও দরকার আছে না? নাই। কিন্তু না না, কোরআনের উপর দিয়ে না, কোরআন হলো আগে, তারপর ওগুলো শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, আমার আল্লাহ বলেন, ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে, না জানি তাকে কত মূল্যবান যেন সম্পদ দান করা হয়েছে। সুবহানাল্লাহ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে কোরআনের জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। ঠিক না বে ঠিক? কার কাছ থেকে জেনে নেওয়া লাগবে? কোরআনের জ্ঞানীদের কাছ থেকে জেনে নিতে হবে। তার কারণ তারা হলো সম্মানিত, তারা হলো রাসূলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস। আপনি যদি উলামায়ে কেরামকে সম্মান করতে পারেন তাহলে রাসূলকে সম্মান করা হলো। আপনি উলামায়ে কেরামের হাতে যদি হাত মিলায়া মুসাফা করতে পারে তো মুসাফা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধে একদল মানুষ বিরুদ্ধাচরণ করে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরাম এর সঙ্গে শত্রুতামি করে। উলামায়ে কেরামকে একদল মানুষ দেখতে পারে না, আছে না? না। এরে কপাল পোড়া, তোমার কপাল পুড়ে গেছে যদি তুমি উলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকাও, তাহলে তোমার কপাল পুড়ে গেছে। তুমি লিখে রাখো, তুমি আলেম হতে পারো নাই, সন্তানকেও আলেম বানাইতে পারো নাই। তোমার উচিত হলো আলেমের কাছ থেকে সব সময় দোয়া নেওয়া, মুসাফা করে হুজুরকে বলো, হুজুর আমি তো নামাজও তেমন পড়তে পারি না, কোরআনও শিখতে পারি না, সন্তানকেও মাদ্রাসায় দিতে পারি না, হুজুর একটু আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে। জোরে বলেন ঠিক না বেঠিক?
তার কারণ হলো তোমার মধ্যে কোরআনের জ্ঞান নাই। এই কোরআন এমন একটা বিশ্ব মানবতার মুক্তির দিশারি। এই কোরআনের দিকে দেখলেও সব, এই কোরআনের দিকে তাকাইলেও সব, এই কোরআনের তেলাওয়াত শুনলেও সব। এই কোরআনের দিকে যদি আপনি আঙ্গুল যদি লাগায়া সুন্দর করে যদি আঙ্গুলটা সরান আর চোখের পানি ফেলাইয়া বলেন মালিক আল্লাহ, কোরআনের মধ্যে তুমি যা বলেছো একটা কথাও মিথ্যা নাই আল্লাহ, কিন্তু আজকে তো কোরআনের তেলাওয়াত শিখতে পারলাম না, জানতে পারলাম না। ও মালিক আল্লাহ তৌফিক দান করো যেন শিখতে পারি, কবরে যাওয়ার আগে যেন শিখে তোমার কবরে যাইতে পারি। এ যুবক কখনো তো এই দোয়া করলা না, আজকে তুমি মানুষ হয়ে কি শিখলা, কি জানলা, কি বুঝলা? জোরে বলেন ঠিক না? আজকে মানুষ হয়ে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। আজকে তুমি দামি মানুষ, তোমার মতো দামি এ সমাজের মধ্যে কেউ নাই। 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে, কিন্তু তুমি আজকে জানোয়ারের মতো চলো। আজকে তোমার দাম সবচেয়ে ছিল উপরে, কিন্তু তোমার চলাফেরার কারণে আজকে তুমি কুত্তা, শিয়াল, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক না? ঠিক। এ কথা কি আমার? এ কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন মানুষ তুমি হলা সবচেয়ে দামি, তোমার মতো দামি কেউ নাই, তোমার মতো সম্মানিত কেউ নাই। 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তোমার দামি বানাইছি, তোমার মতো দামি আমি কোনো প্রাণী বানাই না। ও আল্লাহর বান্দারা, তোমার জন্য আমার আল্লাহ কত কিছু করেছেন, কত কিছু রেখেছেন। এই যে আসমান দেখো, এই আসমানটাও হলো তোমার জন্য, জমিনও হলো তোমার জন্য, সব আমার আল্লাহ বানাইছে এই মানুষের জন্য। ঠিক না বেঠিক? قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী জানিয়ে দেন, ও উম্মতের দল, পৃথিবীতে যা কিছু দেখো সব হলো মানুষ তোমার গোলাম, আর তুমি হলা আল্লাহ রব্বুল আলামিনের গোলাম। সুবহানাল্লাহ। এই যে আসমান দেখা যায়, আসমান হলো তোমার জন্য, জমিন হলো তোমার জন্য, সূর্য হলো তোমার জন্য, চাঁদ হলো তোমার জন্য, সব আমার আল্লাহ বানাইছে তোমার জন্য রে মুমিন। টাকার জন্য তোমারে বানায় নাই, টাকা বানাইছে তোমার জন্য, দুনিয়ার জন্য তোমারে বানায় নাই, দুনিয়া হলো তোমার জন্য। গরুর পিছনে তোমারে বানায় নাই, গরু হলো তোমার জন্য। ক্ষমতার জন্য তোমারে বানায় নাই, ক্ষমতা তোমার জন্য। জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু আজকে আমরা টাকার হয়ে গেছি, টাকা আমার হতে পারে না। আজকে দুনিয়ার হয়ে গেছি, দুনিয়া তো বানাইছে তোমার জন্য। ভাইরা আমার, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব কিছু হলো বান্দা তোমার গোলাম, আর তুমি হলা রব্বুল আলামিনের গোলাম। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিস্তে মকসুদ আজাহা। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আমরা সবচেয়ে দামি, কিন্তু নিজের দাম আজকে নিজে রাখতে পারি নাই। আজকে তোমরা যদি মাওলার ইবাদত করতা, রসুলের সুন্নাত মানতা, তাহলে তুমি মানুষটা ফেরেশতার চেয়েও দামি হইয়া যাইতা। সুবহান। কিন্তু আজকে আকাম করে, এর যুবক
আজকে কুকাম করে দামি তো হইতে পারো না, আজকে গরু ছাগল জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছো। ঠিক না বেঠি? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিকারা বিল উলুমি ওয়াল গিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে অধিকাংশকে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। মানুষ এবং জিনদের মধ্য থেকে অধিকাংশকেই জাহান্নামে দিবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ কি মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে? কিন্তু জাহান্নামে যাবে কেন? অবশ্যই কারণ আছে কিনা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কলব দিলাম ভালো কিছু চিন্তা করার জন্য, কিন্তু না না বান্দা ভালো কিছু চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিলাম ভালো কিছু দেখার জন্য, কিন্তু বান্দা না না ভালো কিছু দেখে না। আমি আল্লাহ তাদেরকে কান দিলাম, কান দিয়েও ভালো কিছু শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়। আল্লাহ বলেন বালহুম আদল, তারা হলো তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো উদাসীন, তারা হলো পথভ্রষ্ট। ও আল্লাহর বান্দারা, কিন্তু আমার আল্লাহ বললেন যে অধিকাংশ মানুষ এবং জিনকে আমি আল্লাহ জাহান্নামে দিব। কিন্তু না না, তোমারে তো জাহান্নামে দেওয়ার জন্য পাঠায় নাই, তোমারে তো দোজখে দেওয়ার জন্য পাঠায় নাই। কিন্তু আজকে আপনার আমার কি হালাত, আজকে আপনার আমার কি অবস্থা। আল্লাহ বললেন আমি তোমাদেরকে সবচেয়ে সম্মানিত বানাইছি, আদর করে বানাইছি। হে মানুষ, তোমার মতো সম্মানিত কেউ নাই এবং মানুষের মতো সুন্দর কেউ আছে? মানুষের মতো সৌন্দর্য অন্য কোন প্রাণীর আছে? গরুকে দেখতে খুব ভালো দেখা যায়, মহিষকে দেখতে খুব ভালো দেখা যায়, কুত্তাকে দেখতে খুব ভালো দেখা যায়, অন্যান্য মাখলুকাত কে দেখতে তেমন ভালো দেখা যায় না। আল্লাহ তাআলা মানুষকে যতটুকু সৌন্দর্য দান করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। জিনিসের শপথ খেয়ে বলতেছে আমি মানুষকে সবচেয়ে সুন্দর বানাইছি, তার কারণ মানুষ হলো আমার গোলাম। আমি আল্লাহ মানুষকে আদর করে বানাইছি, আমি আল্লাহ মানুষকে মহব্বত করে বানাইছি, তার কারণ বান্দা হলো আমার। বান্দা জোরে বলেন কার? বান্দা হলো আল্লাহ। আল্লাহ বান্দাকে আদর করে বানাইছে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলে আমি আসমান এবং জমিনকে বানাইছি মাত্র 6 দিনে। জোরে বলেন কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম,
আল্লাহ আসমান এবং জমিন বানাইছে মাত্র 6 দিনে। এই যে আসমান দেখতে পান, এই আসমান জমিন থেকে আসমান হলো 500 বছরের রাস্তা। আবার আসমানটা এত পরিমাণ মোটা, ওটা আবার 500 বছরের রাস্তা। তার উপরে আবার মহাশূন্য, ওটা থেকে আবার দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। জোরে বলেন কয় শত? 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমানটা মোটা হলো 500 বছরের। এরকম করে 7 তবক আসমান, আবার 7 তবক জমিন আছে। এই যে জমিন দেখতে পান, শুধু এটাই না, নিচে আবার একটা জমিন আছে, তার নিচে আবার একটা জমিন আছে, তার নিচে আবার একটা জমিন আছে। ওরে আল্লাহর বান্দারা, 7 তবক আসমান 7 তবক জমিন বানাইতে মাওলা পাকের সময় লাগছে মাত্র, জোরে বলেন কয়দিন? আইয়াম, মাত্র 6 দিন সময় লাগাইয়া আমার আল্লাহ আসমান এত বড় জমিন মাত্র 6 দিন সময় লাগাইয়া বানাইছেন। আর তোমার আমার এক হাত একটা দেহ, এক হাত একটা বাচ্চারের সন্তানকে বানাইতে আল্লাহ তাআলার সময় শুধু 6 দিন লাগায় নাই, সময় শুধু 6 সপ্তাহ লাগায় নাই, শুধু 6 মাস লাগায় নাই। আমার আল্লাহ 6 মাসের বেশি সময় দিয়ে লাগাইছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ, ও আল্লাহর বান্দারা, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, তার কারণ এই বান্দা হলো আমার আল্লাহ, এই বান্দা আমার আল্লাহ দয়া করে মায়া করে বানাইছেন, জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু আজকে আল্লাহর ইবাদত করতে পারলাম না, রসুলের সুন্নাত মানতে পারলাম না। ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, ও চিলমারির মুমিন, আমার আল্লাহ তোমার এত সুন্দর আদর করে বানাইছে, তার কারণ আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। ইবাদত করো, এ বান্দা ইবাদত করে জান্নাত কামাই করো। কিন্তু না, আজকে তো ইবাদত করতে পারলাও না, আজকে রসুলের সুন্নাত মানতে পারলা না, আজকে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। হাতের দিকে তাকাইলে হাত গোনায় না পাক, চোখের দিকে তাকাইলে চোখ গোনায় না পাক, আজকে কলবের দিকে তাকাইলে কলব গোনায় না পাক। যেদিকে তাকাও বান্দা, সেদিকে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। বান্দা গুনাহ করাটা যতটা মারাত্মক না, গুনার উপর অবিচল থাকা ততটা মারাত্মক। আমার পূর্বে আমার মুরব্বী শাইখুল হাদিস আল্লামা শফি কাসেমি হুজুর বলে গেল যে গুনাহ তোমরা করেছো, কিন্তু গুনাহ থেকে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ মহা খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় কি দেয় না? পিছনের ভাইরা কথা কয় না, দেয় কি দেয় না? আমার আল্লাহ বলে, বান্দা তুমি দিন ভরে রাত ভরে মোবাইলে গোনা করেছো, আকাম করেছো, চোখের গোনা করেছো, জবানের গোনা করেছো, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ সকালে ডাকলাম তোমারে পাইলাম না, সন্ধ্যায় ডাকলাম তোমারে পাইলাম না। আমি আল্লাহ বেজার হইয়া চাঁদের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ নাজ নেয়ামত বন্ধ করি নাই। এ বান্দা আমি আল্লাহ গভীর রাত্রে তোমারে ডাকতে থাকি, বান্দা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, এ বান্দা তোমরা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কেননা আমি আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করনে ওয়ালা। বান্দা তুমি গুনাহ করেছো, যদি চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর কুদরতি পায়ে পড়ে এই সিজদা লাগাইয়া যদি আমার আল্লাহর ডাকতে পারো, মালিক আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার মা আমার সন্তান বলে ডাকতো না, আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমারে কখনো স্বামী বলে গ্রহণ করতো না, আমার গুনার খবর যদি আমার ভাই জানতো, আমারে কখনো ভাই বলে স্বীকার করতো না। ও মালিক তুমি তো রহমান, তুমি তো দয়াময়। আল্লাহ একটা ছাত্র যদি অপরাধ করে, যদি শিক্ষকের কাছে বলে শিক্ষক ওস্তাদ আমি অপরাধ করেছি আমারে ক্ষমা করে দাও, আচ্ছা বলেন তো ওস্তাদ ক্ষমা করে দেয় কি দেয় না? সন্তান যদি মা বাবার কাছে যদি চোখের পানি ফেলাইয়া যদি বলে, ও মা আমি তো তোমার সন্তান, আমি বেয়াদবি করেছি, আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, বলেন তো মা বাবাও ক্ষমা করে কি করে না? ও আল্লাহর বান্দারা, 1% দয়া আমার আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে ছিটাইয়া দিয়েছেন, তাতে যদি এত দয়া হয়, এত যদি মায়া হয়, আর আমার আল্লাহর তো এত দয়া, আমার আল্লাহর তো এত মায়া, আমার আল্লাহ 99% দয়া দিয়া বান্দারে ডাকতে থাকে, বান্দা এ বান্দা যেদিকে যাও ওটা তো জাহান্নামের পথ, যেদিকে যাও ওটা তো দোজখের পথ। এ বান্দা দোজখের আগুন সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এ বান্দা এদিকে আয়, এদিকে আয়, যতই গুনাহ করো না কেন, 70 বছর লাগায়াও যদি গুনাহ করো, আর আমার মালিককে যদি একবার এই জবান লড়াইয়া যদি বলো মালিক আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহর অন্তরে এমন জোশ লাগে, ধাক্কা লাগে, এ বান্দা তোমার আমি গুনাহ খাতা মাফ করে নিয়া তোমার গুনাহগুলো আমি আল্লাহ তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমারে মাফ করে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ও আল্লাহর বান্দারা, এখনই শেষ করে দিব, আর বেশি কথা বলবো না, কিন্তু আজকে আপনার আমার গুনাহ এত পরিমাণ হয়ে গেছে, তারপরও গুনাহ আমার আল্লাহর কাছে ক্ষমা চাই না, কিন্তু আমার আল্লাহ তো জানায়া দেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় গুনাহ ছেড়ে দেয়, যে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমি আল্লাহর সামনে কিভাবে হিসাব দিব, এই ভয়ে যদি কোনো বান্দা গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়ার মেহমানদারি। সুবহানাল্লাহ।
রহমতের নবী জানিয়ে দেন, বাম্বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। রহমতের নবী জানিয়ে দেন, কোন উম্মত যদি জাহান্নামের ভয় যদি চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানির কারণে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দারা, একটু চক্ষু দুইটা বন্ধ করো। এরে যুবক, তোমার মতো কত যুবকের লাশ, তোমার মতো কত যুবক আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, তোমার মতো কত আধা বয়সী মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। ও পর্দার আলের মা, তোমার মতো কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আজকে কেন ইবাদত করতে পারলা না? আজকে কেন আল্লাহর গোলামি করতে পারলা না? তোমার মতো কত যুবক স্কুলের মধ্যে পড়ে তারপর নামাজ ছাড়ে না। তোমার মতো কত যুবক নদীর মধ্যে ট্রলার চলায় তারপরও নামাজ ছাড়ে না। তোমার মতো কত যুবক স্কুল কলেজের মধ্যে পড়ে তারপরও নামাজ ছাড়ে না, দাড়িটা কামায় না। তোমার মতো কত ভাই ব্যবসা করে তারপরও নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? জেনে নাও, তোমার কপাল পুড়ে গেছে। হয়তো বা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছিল যুবক, হয়তোবা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করেছো, হয়তোবা ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছো। এই জন্য এখনো সময় আছে, মার কাছে যাও, মারে বলো, মা আমি তোমার সন্তান, আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি। ও মা, একটু আমার জন্য দোয়া করো, একটু আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করো। মা যদি দোয়া করে দেয় রে যুবক, আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নিবেন। আজকে আমি এই চেয়ারের মধ্যে এমনি বসতে পারি না, আমার মার দোয়া, মুরব্বীদের দোয়া, আমার ওস্তাদদের দোয়া। ও আল্লাহর বান্দারা, মার কাছে যাও, মার কাছ থেকে দোয়া নাও, আল্লাহর ইবাদত বন্দেগী করো। এরে নবীর আশিক উম্মতের দল, আর কথা বলবো না, এখনো সময় আছে, আমার আল্লাহর গোলামি করো, রসুলের সুন্নাত মানো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, ওলামায়ে কেরামের সঙ্গে ভালো আচরণ করো। আমার আল্লাহরে বলো, আল্লাহ জীবনে যা কিছু করেছি আর নামাজ ছাড়বো না, আর গোনা করবো না, আর দাড়ি কামাবো না, আর মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না। অন্তর যদি ঠিক থাকে, নিয়াত যদি খালেস হয়, আল্লাহর কবরে যদি ঈমান সহকারে যাওয়ার মতো মন মানসিকতা থাকে, তাহলে দুটো হাত তুলে আমার মালিকের দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন, আল্লাহ আপনি আমাদের ইরাদা কবুল করে নেন। আল্লাহ যুবক ভাইদের 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন, মা বোনদের পর্দানিশী বানাইয়া দেন। আল্লাহ সবাইকে ঈমান সহকারে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মা বাবার পা জড়ায়া ধরে মা বাবার কাছ থেকে ক্ষমা নেওয়ার মাওলা তৌফিক দান করেন, মন মানসিকতা পয়দা করিয়া দেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায়া দেখো মালিক, আল্লাহ আমরা গভীর রাত গুনার বোঝা মাথায় নিয়ে রে মালিক, আল্লাহ মা বাবার কথা স্মরণ করিয়া আল্লাহ
মা বাবা অন্ধকার কবরে মাওলা শুয়ে, আল্লাহ তারা কোন অবস্থার মধ্যে আছে, কোন হালাতের মধ্যে আছে মাওলা আমরা জানি না। ও রব্বুল আলামিন, মা বাবার জন্য আমরা দু হাত পাতিয়া দিলাম, যে মা বাবা আমারে না খাওয়ায়া আয় রব্বুল আলামিন নিজে না খাইয়া আমারে খাওয়াইয়া মানুষ করলো, নিজে না পড়ে আমারে পড়ে মানুষ করলো। আল্লাহ, ওই মা বাবা অন্ধকার শুয়ে কবরের মধ্যে আছে রে মালিক, আমরা তো খোঁজ খবরও নিতে যাই না। মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন চলে যায়, আমরা তো মার কবরের পাশে যাইতে পারি না। আল্লাহ, সন্তান যখন চোখের পানি ফেলাইয়া মার জন্য বাবার জন্য দোয়া করে, মাঝখানে তো কোনো পর্দা থাকে না। ও আল্লাহ, আপনার বান্দারা গভীর রাত্রে কেন কান্না করে? এ যুবক, ও পর্দালের মা, তোমার কি চোখে পানি আসে না? তোমার জানে বামে চোখের পানি ফেলাইয়া কেমন করে কান্না করে? আল্লাহরে বলো মালিক, সে যদি চোখের পানি ফেলাইতে পারে, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ, দয়া করে মায়া করে মাওলা বেশি বেশি চোখের পানি ফেলাইয়া মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করে দেয়, মা বাবার সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দান করে। আল্লাহ, আমার মতো কার মা বাবা যেন দুনিয়ায় জীবিত আছে, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করে দেন। আল্লাহ, গভীর রাত হয়ে গেছে আল্লাহ, আমরা এখানে শীতের মধ্যে বসে আছি টাকা পাওয়ার জন্য না, আমরা গাড়ি পাওয়ার জন্য এখানে বসে নাই, আমরা ক্ষমতা পাওয়ার জন্য এখানে বসে নাই, আমরা আপনাকে পাওয়ার জন্য এখানে বসেছি। দয়া করে মায়া করে মাওলা আপনাকে পাওয়ার তৌফিক দান করে দেন। আপনার পরিচয় মাওলা আমাদেরকে মিলায়া দেন। আল্লাহ, আপনার বান্দারা কি পরিমাণ দান করলো মাদ্রাসার জন্য, মা বাবার জন্য। আল্লাহ, কেউ বা 2000, কেউ বা 1000, 1500, আল্লাহ কেউ বা 500। আপনার বান্দারা অনেকে মাওলা একটা কোরআনের দাম মাদ্রাসায় দিয়েছে। কঠিন মুসিবতের সময় যেদিন মাওলা সূর্য মাথার উপরে চলে আসবে, এই দিন কেউ কাউরে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে এই কোরআন মাদ্রাসা এই 200 টাকা দান করা মাওলা আপনাকে যদি রাজি খুশির জন্য হইয়া থাকে, এই দানকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসাবে কবুল করিয়া নিও। আল্লাহ, আজকে যে মাওলা অসংখ্য বাচ্চাকে আমাদের মুরব্বীরা মাথায় হাত দিয়া পাগড়ি দিল, ওই মা বাবার মতো ধন্য কোন মা বাবা যার সন্তান আজকে পাগড়ি নিল? মাওলা, তার মা বাবার অন্তরের কি হালাত! আল্লাহ, মনে হয় যেন আজকে ঈদের দিন চোখের পানি বেলা সন্তানের জন্য দোয়া করতেছে রে মালিক। দয়া করে মায়া করে এই সন্তানদেরকে হক্কানি হাফেজ কারি মাওলানা হিসাবে কবুল করে নেন। যারা বসে আছে মাওলা, সন্তানকে এই মাদ্রাসায় দিয়া সন্তানকে হাফেজ হিসাবে দেখতে চায় মাওলা, তৌফিক দান করে দেন। আয় আল্লাহ,
ওই সন্তানদের পিছনে মাওলা যে ওস্তাদেরা খেয়ে না খেয়ে আল্লাহ ও মালিক সন্তানদের জন্য উস্তাদেরা কি পরিমাণ মেহনত করে, কি পরিমাণ পরিশ্রম করে রে মালিক। ফজরের 1 ঘন্টা আগে উঠে ওই ছাত্রদের পিছনে মাওলা মেহনত করে। আল্লাহ ওই সন্তানদেরকে কবুল করে, উস্তাদদেরকে কবুল করেন আল্লাহ। যারা এত সুন্দর করে এত সুন্দর আয়োজন করলো মাওলা, কি পরিমাণ মেহনত করেছে, কি পরিমাণ পরিশ্রম করেছে মাওলা, তাদের পরিশ্রম কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসা আল্লাহ মাহফিলের সভাপতি মাওলা মোহতামিম ও মাওলা আরো মাওলা সহকারী উস্তাদের আছে যারা খেয়ে না খেয়ে মাদ্রাসার পিছনে শ্রম দেয়, আপনি তাদের মেহনতকে কবুল করে নেন। আমি মুসাফির মানুষ, দূর থেকে এসেছি রে মালিক, আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের সবাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও রব্বুল আলামিন আল্লাহ আমার মা বোনেরা মাওলা অসংখ্য দান করেছে, মাওলা নাম বলে নাই আল্লাহ কি জন্য দান করেছে, কেন দান করেছে, আপনি তাদের দানগুলো কবুল করে নেন, মনের নেক মকসুদ পূর্ণ করিয়া দেন, তাদেরকে পর্দানিশী বানাইয়া দেন, সন্তানদেরকে হাফেজ কারি মাওলানা বানাবার তৌফিক দান করে দেন আল্লাহ। গভীর রাত কার মনে কি চাওয়া আমি গুনাহগার তো জানি না আল্লাহ, আপনি তো জানেন মালিক। আপনি তো প্রথম আসমানে গভীর রাত্রে চলে আসেন আর ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন মাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন মারজুকা। এ বান্দা কি লাগবে আমার কাছে যাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ। আপনার বান্দারা কারা কি চায় আপনি তো জানেন, কার অন্তরে কি চাওয়া কি পাওয়া মাওলা আপনার তো জানা বাকি নাই। দয়া করে মায়া করে আপনি তাদের মাওলা অন্তরের চাওয়া পাওয়া কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসাকে মহাব্বত করার তৌফিক দান করে দেন, এই মাদ্রাসা যেন দাওরায়ে হাদিস পর্যন্ত হয় আপনি তৌফিক দান করে দেন আল্লাহ। যারা পরামর্শ দিয়া মাওলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তাদের মধ্যে অনেকে নাই, যারা জমি দিয়েছে তারা অনেকেই নাই। আমরা গভীর রাত্রে তাদের জন্য দোয়া জানাই, আপনি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আপনি তাদের মাওলা জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ওস্তাদ ছাত্র আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মা বোন যুবক ভাইদেরকে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন আল্লাহ। এখানে যারা উপস্থিত আছে আল্লাহ আমরা কোরআন এবং হাদিস থেকে যা শুনাইলাম মাওলা, আপনি আপনার বান্দাদেরকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরার তৌফিক দান করে দেন। এতদিন যারা দাড়ি কামাইছে আজ থেকে মাওলা দাড়ি যেন না কামায় নিয়াত করে মাওলা রসুলের সুন্নত রাখার তৌফিক দান করে দেন। মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করে দেন। ও মালিক আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ছেলে মেয়েরা অসুস্থ,
যাদের আমার মতো মা বাবা ছেলে মেয়েরা অসুস্থ, তাদেরকে আপনি মাওলা শেফায়ে কামেলা সুস্থতার নিয়ামত দিয়া ধন্য করিয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দিন রাত মাওলা কষ্ট করে আল্লাহ বিভিন্ন জেলার মধ্যে ঘুরতেছি, মাওলা সুস্থতার নিয়ামত মাওলা ভিক্ষা চাই। আল্লাহ রব্বুল আলামিন যানবাহনের বিপদ আপদ বালা মুসিবত থেকে মাওলা হেফাজত চাই। দয়া করে মায়া করে সবাইকে সুস্থতার নিয়ামত দান করিয়া দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলা আমরা তো চাইতেও পারি না, যা আমাদের জন্য মঙ্গলময় তা দিয়া দিন, যা আমাদের জন্য ক্ষতিকর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।